খুলো তো, এইগুলো পরে আর ভালো লাগতেছে না, খুলো। আচ্ছা তুমি একটু খুলে বলো। আর খোলার জন্য তো আসি। আমি খুলে দিই। আচ্ছা, এইভাবে সাজুগুজু করে এই শর্ট ড্রেস পরে তুমি কোথায় বের হচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা কি বলে যেতে হবে? কেন, আমি তোমার হাজবেন্ড না? আমাকে বলবা না? আমি প্রয়োজন মনে করছি না। দেখো, তুমি এমন কিছু কাজ করো না আমার মান সম্মানের ক্ষতি হয়। এলাকাটা কিন্তু আমার, এখানে আমার মান ইজ্জত আছে। তুমি এই ড্রেসে বাইরে বের হতে পারবে না। কে? আমি? কি করবেন আপনি? কি করব আমি? এইভাবে কথা বলছি কেন? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। তোমার বাইরে বের হবে, তুমি আমাকে বলতে পারতা, আমার সঙ্গে যাবা। তুমি এই ড্রেসে একা একা কোথায় বার যাবা? আমি তো আপনার সাথে যাব না, আর আমি আপনাকে হাজবেন্ড বলে মানি না। তুমি থাকো আমার বাসায়, থাকো আমার সঙ্গে, একই বিছানায় ঘুমাই, একই ছাদের নিচে বসত করি, আর তুমি বলছো কি আমাকে হাজবেন্ড মানো না? কেন, আমি কি করেছি? আপনি কিছু করেননি, আমিই করেছি। আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে বিয়ে করে। কি পেয়েছি আমি তোমাকে বিয়ে করে? কিচ্ছু না। তুমি আমাকে এতটুকু সময় দিচ্ছ, যখন সময় দেওয়ার দরকার তুমি তখন সময় দাওনি। তুমি শুধু তোমার কাজ আর কাজ নিয়ে ব্যস্ত, তোমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। তুমি আমার দিকে একটাবার টাকাও নি। যখন তুমি তোমার মতো চলছো তো আমার মতো আমাকে চলতে দাও না। আমি তো আছি, আমারই ভালো আছি, আমার আর কিছু চাই না, তোমাকেও চাই না। তুমি ঠিকই বলেছ, আর এর জন্য দায়ী আমি নিজে। আমি যদি প্রথম থেকে তোমাকে শাসনে রাখতাম, আজকে এই পরিস্থিতিটা আমাকে দেখতে হতো না। তোমাকে আমি এমনভাবে ফ্রি করেছিলাম, এমন স্বাধীনতা দিয়েছিলাম, যার প্রতিফল আজ আমাকে ভোগ করতে হচ্ছে। কি স্বাধীনতা দিছো তুমি আমাকে? কি স্বাধীনতা দিছো? যা কিছু দিছো আমাকে জোর করে নিতে হইছে, তুমি ইচ্ছে করে দাওনি। আচ্ছা, এই যে তোমাকে বাইরে ঘুরতে হয়, তুমি আমাকে কোনো সময় বলেছো যে চলো একটু বাইরে ঘুরে আসি? তুমি একা বাড়াও। আমি যদি কোনো সময় নিজের ইচ্ছায় তোমাকে বলেছি যে চলো একটু ঘুরে আসি, তুমি কি বলো? না, তোমার সঙ্গে যাব না। কেন? আমি কি মহা পাপী? না, পাপি কেন হইতে যাবা? যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন তুমি সময় দাওনি, তুমি কাজে ব্যস্ত ছিলা। আর এখন তোমাকে আমার দরকার নেই, আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, আমি তো একা চলি না। তোমাকে আমার কি প্রয়োজন? আমার তো অনেক বন্ধু আছে। আর তাছাড়া তুমি তোমাকে দেখো, তোমারটা দেখো আর আমাকে দেখো। আমার সাথে তোমার যায় চলে, লোকে হাসাহাসি করবে, কাকে নিয়ে আসছিস সাথে করে। সো এত কথা শোনার তো কোনো মানেই নেই, তাই না? আর এই যে তুমি এই ড্রেসে বের হচ্ছ, রাস্তাঘাটে তোমাকে মানুষ দেখবে, হাসাহাসি করবে না? আমাকে কিছুই বলবে না? করলে তোমাকে করবে, আমাকে তো করবে না। আমি এইভাবেই চলি, আমার এইভাবেই চলতে ভালো লাগে। শোনো, আমি কাজের জন্য ঘুরি, টাকা পয়সা ইনকামের জন্য ঘুরি। এই যে তুমি সাজুগুজু করেছো, এটা তো কিন্তু টাকার প্রয়োজন পড়ে, আর টাকাটাই মেন জিনিস। টাকা ইনকাম করতেছো, টাকা তো খরচ করতে হবে। কে করবে? আমি করবো না তো কে করবে? তুমি তো কিছু করো না, তোমার তো টাকার প্রয়োজন নাই ওইভাবে খরচ করার। সো কে করবে? আমিও করতেছি, আমিও উড়াইতেছি। আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি দুই হাতে টাকা উড়াও, টাকা খরচ করো, কিন্তু শালীনতার মাধ্যমে। আমাকে তুমি জ্ঞান দিও না। হ্যাঁ, তোমার জ্ঞান শোনার জন্য না আমি এখানে দাঁড়ায় নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, তোমার জ্ঞান দিতে হবে না আমাকে। যাও, তুমি তোমার রাস্তা মাপো, আমাকে বেরোতে দাও। আমার মুড অফ করে বেরোইতে দিও না, মুড অফ করে গেলে আমি কিছু করতে পারবো না। যাও, তুমি তোমার রাস্তায় যাও, যাও তোমার অফিস যাও, কাজ যাও, অনেক কাজ তোমার, যাও যাও যাও। ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথাই রাখবে না, তাহলে তুমিই যাও। যাও, তোমাকে স্বাধীনতা দিয়েছি, যাবো, আমিই তো যাবো। স্বাধীনতা ভোগ করো।
কিরে রিপন, গাড়ি মোছা হয়েছে? জি স্যার। স্যার একটা কথা ছিল। কথা ছিল? জি, কি স্যার। বেতন লাগবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। না স্যার, বেতন লাগবে না স্যার। বেতন লাগবে না? তাহলে কি বলবি? স্যার কিভাবে যে বলি। হ্যাঁ, আরে তুই তো আমার আপন লোক, নিজের লোক, তোকে আমি বিশ্বাস করি। বল কি বলবি, বল। স্যার ম্যাডাম সাথে কে যেন আসে। আর ম্যাডামের সাথে এক লোক বাসায় আসে, আবার কোথায় কোথায় ঘুরতে যায় স্যার। কি বলিস তুই? জি স্যার। তুই নিজের চোখে দেখছিস সেগুলো? জি স্যার, আমি দেখে তো আপনি বলবো বলবো করে বলতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু আজকে বলে ফেললাম স্যার। হ্যাঁ, আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই ঠিক। আচ্ছা শোন, তুই একটু খেয়াল রাখবি, ঠিক আছে? জি স্যার। আর বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। শোন, এবারকার মতো কিন্তু তোরে মাফ করে দিচ্ছে। পরবর্তী যদি এরকম আর ভুল হয়, শোন, এই 2 শালাক কিন্তু আর কোনো মাফ হবে না। একবারে সোজা কিন্তু ভরিয়ে দেবো না। মনে থাকবি নি কথা? কান্ধর কান্ধর, শালা আবার তাহার এই। হাসে। যা ওদিকে যা, যা যা ভাগ। যা। কি ব্যাপার, রাগে রয়েছ কি জন্য? মুড অফ আছে, কথা বলো না। আর প্রতিদিনের এইসব চিল্লাপাল্লা আর ভালো লাগে না। আরে কি হয়েছে একটু বলো। কি আর বলবো, প্রতিদিনের এই একই কথা কি আর বলতে ইচ্ছে করে? তবুও তো বলা লাগবে, শুনবো। শুনে আর কি করতে পারবা? তুমি কিছু করতে পারবা? প্রতিদিন চিল্লাপাল্লা করবা, বেরোতে পারবা না, যেতে পারবা না, ফ্রেন্ডদের সাথে মিশতে পারবা না, আড্ডা দিতে পারবা না। আমার ড্রেস আপ তার পছন্দ না। সেই যে আমি যে ঘরের মধ্যে বসে যে শাড়ি ব্লাউজ পরে রুমের মধ্যে বসে থাকবো, এটাই তার পছন্দ, এটাই তার ভালো। আমার ড্রেস আপগুলো তার পছন্দ হয় না, ভালো লাগে না। আমার চলাফেরা ভালো না, আমার কথাবার্তা ভালো না, আমি কারোর সাথে মিশতে পারি না, আমি তার সাথে চলতে পারি না। মানে ওই যে বলে না যে যে বউকে ভাত দিবে না তার কোনো কিছু ভালো লাগে না, আমার তার কোনো কিছুই ভালো লাগে না। আজকে মেজাজ খারাপ করে বাসায় থেকে বের হইছে। আর তার সঙ্গে আসো কি জন্য সেটাই বলো। আমি তো থাকতে চাই না। থাকতে কি আমি চাচ্ছি? সেই তো আমাকে জোর করে আটকে রাখছে। আমার দেনমোহরের টাকাগুলো দিলেই তো আমি চলে যাই। এই তো তোমার তো বারবারই বলি চলে আসো ওখান থেকে, ওর কাছে থাকতে হবে না। আর কি আছে ওর মধ্যে বলো? একটা ব্যবস্থা করো তো তুমি। কি করলে ওইখান থেকে বেরো আসতে পারবে? একটা ব্যবস্থা করো। আরে খুব শীঘ্রই তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। চলো এখান থেকে, চলো, ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাবা? মনটা খুব খারাপ, চলো বাসায় যাই। বের হয়েছে বাসায় থেকে, বাসা একদম ফাঁকা। তাই? বাসায় গেলে কিন্তু মন ভালো করে দিতে হবে। আরে সেটা কি আর বলতে হয়? ঠিক আছে চলো। চলো। বসো, ভাল লাগছে না কিছু। ও ভালো তো লাগে না আমারও শোনা রে। আচ্ছা এখন যদি তোমার ওই যে চলে আসে তাহলে কি হবে? কে চলে আসবে? আরে আসে না ওই যে। আরে না, আসবে না। ও মিনিমাম সন্ধ্যার আগে আর বাসায় আসবে না। এই জন্য তো তোমাকে আসতে বলছি। তাই? তাহলে তো আজকে আমরা সারাদিন ভরে মজা একটু করবো। খুলো তো, এইগুলো পরে আর ভালো লাগতেছে না, খুলো। আচ্ছা তুমি একটু খুলে বলো। খোলার জন্য তো আসি। আমি তোমার খুলতে হবে না, আমি নিজেই খুলতে পারি। ছাড়ো। এই দিনের অপেক্ষা কত দিন আছি। কাহিনী করা মনে হচ্ছে আর আসেনি বাসায়। আরে আইসি ঠিক আছে, কিন্তু আজকের এইরকম দিনটা তো আর কখনো পাইনি। আইনি মানে? কিন্তু সেদিনও আসলা। আরে আসছি ঠিক আছে, কিন্তু এইরকম তো আর ফিরি কখনো বাসা পাইনি। ফ্রি সবসময় থাকে, আমি ওইভাবে ডাকি না তাই। কিন্তু আজকে মনটা খুব খারাপ।
ভাবলাম যে তোমার সাথে আড্ডা দিই, গল্প করি, তাহলে ভালো লাগবে। তাই ঠিক আছে। এই কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? আমি কি দেখলাম? হ্যাঁ, কি দেখলাম? হ্যাঁ, আমি এটা কি দেখলাম নিজের চোখে? এই জন্যই তো বলি এত শ্বাসকুস কিসের? হ্যাঁ, শর্ট ড্রেস পরে বাইরে বের হওয়া যায় কার জন্য আমি জানি না, কিছুই বুঝি না, আন্দাজও কি করতে পারি না। আমি কি এতই বোকা? হ্যাঁ, এই তোমার যদি আমাকে পছন্দ না হয় আমাকে খোলাখুলি বললেই পারতা। হ্যাঁ, আমি তোমাকে খোলাসা করে দিতাম, মুক্ত পাখি করে দিতাম, তখন তোমার যা ইচ্ছে তাই করতে। আমার মান সম্মান নিয়ে তুমি খেলার কে? আমার মান ইজ্জত দিয়ে তুমি খেলার কে? আমার খাও, আমার পরো, হ্যাঁ, আমার টাকা পয়সা দিয়ে সাজুগুজি করো প্রেমিক দেখানোর জন্য। হ্যাঁ, এত নোংরা কেন? চেহারাটা তো সুন্দর, আল্লাহ চেহারা সুন্দর দিয়েছে, কিন্তু সুন্দরের মধ্যে নোংরা ভরা। আমি যদি কালো হই তোমার মতো এত নিকৃষ্ট নোংরা না। ছি ছি ছি, আমি এখন মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ, এই ছেলের মধ্যে কি আছে? কি আছে এর মধ্যে? কি পেয়েছো? আল্লাহ পাক যাকে যতটুকু দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর তুমি কি করলা? তোমার সঙ্গে একটা কথা পর্যন্ত বাসায় আমি বলতে পারিনি। মেজাজ সবসময় তোমার হট হয়ে থাকে কেন? এই কারণে, এই ছেলের কারণে? ঠিক আছে, আমাকে বললেই পারতা তুমি তাকে পছন্দ করো, আমি তোমাকে বিদায় করে দিতাম। তুমি মনে করো না, তুমি ভেবো না যে তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আর নেই। না, আমি যদি পরবর্তীতে কোনো বিয়ে করি আমার মতো কালো কুৎসিত চেহারা দেখে বিয়ে করব, যাতে এই সমস্ত নোংরা ছেলেদের নজরে না পড়ে। ছি ছি ছি, আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, নিজেকেই নিজের গায়ে থুতু মারতে ইচ্ছা করছে আমার। ছি, কি বলবো? আমার বলার ভাষা শেষ, বলার ভাষা শেষ। তুমি এখনো তাকিয়ে আছো, আমি হলে মরে যেতাম, মরে যেতাম। আমার বলার কোনো ভাষা নেই। দেখবে, দেখবে এই সমস্ত ছেলেরা কেমন? আর দেখতে চাও? এই ছেলে, এই তুমি আমার বউকে বিয়ে করবে? করবে? আমার বউকে যদি বিয়ে করো, চলো কোর্টে, চলো এখন কোর্টে যাব। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি প্রথমে ডিভোর্স দেব, ওই উকিল দিয়েই তোমাদের বিয়ে সম্পন্ন করব। করবে? প্রশ্নই আসে না। আমি বিয়ে করবো এর মতো 12 তারিখে? আরে আমার জন্য কত সুন্দরী সুন্দরী মেয়েরা ওয়েট করতেছে। শাট আপ! মুখ সামলে কথা বলবে। আমি তাকে ডিভোর্স দেইনি, সে এখনো আমার বউ। আমি এখনো তোমাকে কিছু বলিনি, ভদ্র মানুষ হিসাবে আমি তোমাকে কিচ্ছু বলিনি। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমার উচিত ছিল তোমাকে পুলিশে দেওয়ার। যাও, গেট আউট! তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার মতো মানুষ আমার দরকার নেই। এত সুন্দরী বউ আমার লাগবে না। যাও, গেট আউট!
আমাকে তুমি মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি, না বুঝে অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দাও। আসলে আমার এই দিন দেখার দরকার ছিল, তা না হলে হয়তো ভুল বুঝতে পারতাম না। ঠিক আছে, ওঠো। হ্যাঁ, এত কিছুর পরে তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব বলো? আমি তো আর ফেরেশতা না, আমি তো মানুষ। মানুষ মাত্রই তো ভুল করে ফেলে। আমি যদি এত কিছু বুঝতাম তাহলে কি এই অন্যায়টা করতাম বলো? যে সুখের আশা ওর পিছনে ছুটছি, কিন্তু এখন তো বুঝছি ও আমাকে কখনো বিয়ে করতো না। আর আমি বুঝে গেছি এটা, যে একটা বিবাহিত মেয়েকে কেউ কোনোদিন ভালোবাসে না, শুধু তার দেহের জন্য বুক পিছু পিছু ঘুরে। দেখো, আমি আর কখনো এরকম করব না, তোমার কথার বিরুদ্ধে আমি কখনো কোনো কিছু করব না। আমার মাফ করে দাও, শেষবারের মতো মাফ করে দাও। তুমি যা বলবো আমি তাই শুনবো, তাই করবো। আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি যখন তোমার নিজের ভুলকে বুঝতে পেরেছো, এটাই আমার জন্য যথেষ্ট। তবে একটা জিনিস মাথায় রেখো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। সবাই খেয়াল রাখতে হবে, আমি যেমন খেয়াল রাখি আমার স্ত্রী কোথাও যেন ছোট না হয়, কোথাও যেন তার সম্মানের হানি না হয়। এই জিনিসটা দেখার দায়িত্ব, পালন করার দায়িত্ব কিন্তু আমার। তেমনি ঘরের স্ত্রী, তারও কিন্তু দায়িত্ব, তার স্বামী কোন কাজ করলে ছোট হবে, মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না, এই সমস্তগুলো চিন্তা করার দায়িত্ব কিন্তু স্ত্রীর। এগুলো সবাইকে চিন্তা করতে হয়। তুমি যে কাজটা করেছো, আসলে তোমার এই কাজ করা ঠিক হয়নি। এটা অন্য কেউ হলে কি করতে জানি না, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আর ভালোবাসি বিধায়ী আমি তোমার উপর আর রাগ করে থাকতে পারলাম না। তোমাকে একটাই উপদেশ দেব, এতদিন যা করেছো করেছো, এখন থেকে আমরা এমনভাবে সংসার করব, কেউ কাউকে কোথাও ছোট করব না, সবাই সবাইকে সম্মান করব। তাহলে দেখো আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে।